শিক্ষক ব্যবস্থাপনা মেনুর সর্বপ্রথম অপশনটি আপনি পাবেন শিক্ষকদের তালিকা। শিক্ষকদের তালিকায় আসলে আপনার যদি ইতিমধ্যেই শিক্ষক যুক্ত করা থাকে, সেই শিক্ষকদের সকল তালিকা এখানে চলে আসবে। পরবর্তী অপশন হচ্ছে এখানে দেখেন বাটন, সেটা হচ্ছে বেতন বৃদ্ধি। বেতন বৃদ্ধি বাটনে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে উনার সকল কিছু সিলেক্টেড থাকবে। বর্তমান বেতন এবং তারিখটা। এখানে আপনি বেতনটা কত টাকা বৃদ্ধি করতে চাচ্ছেন এবং এটা কোন মাস থেকে কার্যকর হবে। যেমন এখন হচ্ছে জানুয়ারি চলছে। আপনি চাচ্ছেন এটা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারিটা সিলেক্ট করে দিবেন। ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এটা হচ্ছে বৃদ্ধির পরিমাণ কত টাকা বেতন বৃদ্ধি হবে। যেমন ওনারা এখানে আমরা ৳৩,০০০ বেতন বৃদ্ধি করছি। ওনারা আগে ছিল, পূর্বের বেতনটা ছিল ৳১৮,০০০। এখন বর্তমান বেতন যেটা আমরা তৈরি করছি সেটা হবে ৳২১,০০০। ৳৩,০০০ বৃদ্ধি করার কারণে কেমন বৃদ্ধির কারণ সেটা আপনি চাইলে ছোট আকারে কোনো একটা কারণ লিখে রাখতে পারেন। বললাম না যে রেগুলার কারণে আমরা বৃদ্ধি হয়েছি প্রতিনিয়ত যেভাবে আমরা বৃদ্ধি করি। এখন আমরা জমা দিন। জমা দিন অপশনে ক্লিক করা মাত্রই উনার বেতনটি দেখেন আপনি এখানে চলে আসবে। বেতন বৃদ্ধির তালিকাটা। ইতিমধ্যে যাদের বেতন বৃদ্ধি হয়েছে সকলের বৃদ্ধি তালিকা একত্রে এক জায়গায় জমা থাকবে। শিক্ষার্থী টেলিগ্রামে পুনরায় যাই। এখানে দেখেন বেতন বৃদ্ধি করা হয়েছে ওনার। এটা হচ্ছে আমাদের শিক্ষার্থী তালিকা। আর বেতন বৃদ্ধি করার সাথে, সাথে আমাকে যে অপশনে নিয়ে যাওয়া হয়েছিল সেটা হচ্ছে বেতন বৃদ্ধি তালিকা এই অপশনটি। এখানে যে সকল শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে সবার লিস্ট থাকবে এখানে এবং কোন তারিখে কার বেতনটা বৃদ্ধি করা হয়েছে সেই তারিখটাও দেখতে পারবেন। শিক্ষকের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, পুরাতন বেতন কত ছিল। মানে এখানে দেখেন পুরাতন বেতন ছিল ৳১৮,০০০। এই তারিখে ২৭/২ থেকে বেতনটা বৃদ্ধি হয়েছে ৳৩,০০০। নতুন বেতন হয়েছে ৳২১,০০০ এবং বেতনটা অনুমোদন কে দিয়েছেন? সুপার অ্যাডমিন। কারণ কি? রেগুলার বেতন আপডেট অনুযায়ী ওনাকে আপডেট দেওয়া হয়েছে। আপনি চাইলে আপনার মতো করে কারণ লিখতে পারবেন।